ডাইরেক্ট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যেই আরেকটি জেলা তরফ থেকে কিন্তু চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে স্কুল হোস্টেলে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের পদে নিয়োগটি করা হবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে মেটেলি হাই স্কুল উচ্চ মাধ্যমিক এই স্কুলে একটি হোস্টেল রয়েছে। সেই হোস্টেলের জন্য তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের পদে নিয়োগটি করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। পদ এবং ক্যাটাগরি দেখতে পাচ্ছ। ওয়ার্ডেন পদের জন্য কিন্তু একজন মহিলা ক্যান্ডিডেট নেওয়া হবে। এরপর নাইট গার্ডের জন্য কিন্তু একজন মহিলা ক্যান্ডিডেট নেওয়া হবে এবং সুইপার পদের ক্ষেত্রে কিন্তু একজন দেখতে পাচ্ছ মহিলা অথবা পুরুষ দুজনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এক এক করে এখানে টোটাল কিন্তু 3টি শূন্য পদে তোমাদের কিন্তু এই মেটেলি হাই স্কুল উচ্চ মাধ্যমিক এখানে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। তো কীভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু তোমাদের কিন্তু জানিয়ে দেবো আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে। দেখতেই পাচ্ছ অনস্ক্রিন যে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয় যে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ মাটিয়ালি ব্লক জলপাইগুড়ির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 12/12/2024 থেকে। অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সকালে জানানো হচ্ছে যে মাটিয়ালি ব্লকে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অন্তর্গত নিম্ন বিদ্যালয়ে একটি আশ্রম হোস্টেলে নির্মিত হয়েছে এবং উক্ত হোস্টেলে 3 জন দেখতে পাচ্ছ কর্মী কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগটি তোমাদের করা হবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা বেতন কী থাকছে তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আবেদন জমা দেওয়ার যে স্থান রয়েছে এখানে অনস্ক্রিন বলে দেওয়া হয়েছে যে আবেদন অবশ্যই কিন্তু মুখবন্ধ একটি খামে মাটিয়ালি ব্লক কার্যালয়ে তোমাদের কিন্তু যে নির্দিষ্ট বক্স রাখা হয়েছে সেখানে জমা করতে হবে। তোমাদের সেই মাটিয়ালি ব্লকে গিয়ে জমা করতে হবে। আবেদন জমা দেওয়ার তারিখ কিন্তু 13 ডিসেম্বর 2024 তারিখ থেকে দেখতে পাবে 24 ডিসেম্বর 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমরা জমা দিতে পারো। সমস্ত ছুটির দিন বাদ দিয়ে কিন্তু তোমাদের জমাগুলি দিতে হবে। ওয়ার্ডেন পদের জন্য কিন্তু তোমাদের এখানে কী কী লাগবে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। সংযোজিত নির্দিষ্ট আবেদনপত্রে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাটিয়ালি সমষ্টি উন্নয়নকরণ অর্থাৎ তোমাদের কিন্তু এই লেখাটি লিখতে হবে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ব্লক মহাশয় করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে একটি ফটো দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু পেস্ট করতে হবে। আবেদন ফর্মটি আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে, আবেদনের নিজের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স, স্বাক্ষরিত করা, অভিজ্ঞতা যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের কিন্তু ওয়ার্ডেন পদের ক্ষেত্রে স্নাতক হতে গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ওয়ার্ডেন পদের ক্ষেত্রে আবেদন করতে পারো মহিলা ক্যান্ডিডেটরা। এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ মার্কশিট জেরক্স করে দিতে হবে, স্বাক্ষরিত হবে, সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত কিছু দিতে হবে। উচ্চ মাধ্যমিক মার্কশিট জেরক্স, স্নাতক গ্র্যাজুয়েট মার্কশিট জেরক্স এবং বয়স কিন্তু অবশ্যই 30 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। দেখতে পাচ্ছ 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু হিসাব করা হবে। পারিশ্রমিক মাসে দেখতে পাচ্ছ 5,000 টাকা পারিশ্রমিক তোমাদের দেওয়া হবে এবং নাইট গার্ড পদের জন্য এখানে দেখতে পাচ্ছ সেম টু সেম আবেদন ফর্ম তোমাদের দেওয়া রয়েছে, সেই আবেদন ফর্মে এই লেখাটি লেখা থাকবে এবং নিচে এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু দিতে হবে। আবেদন ফর্মের সঙ্গে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মোবাইল নাম্বার, নিজের সম্পূর্ণ ঠিকানা এবং তোমাদের বলে রাখি এই নাইট গার্ড পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ যে জেরক্স তোমাদের দিতে হবে স্বাক্ষরিত করে, ন্যূনতম কিন্তু 18 বছর সার্টিফিকেট 1/1/2025 অনুযায়ী তোমাদের কিন্তু 18 বছর বয়স হতে হবে এবং পারিশ্রমিক দেখতে পাচ্ছ 3,000 টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে এই পদের ক্ষেত্রে। আমি বলে রাখি নাইট গার্ড বা ওয়ার্ডেন পদের ক্ষেত্রে শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তো ফ্রেন্ডস এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সুইপার পদের জন্য এখানেও কিন্তু সেম টু সেম তোমাদের সমস্ত কিছু দিতে হবে। এখানে তোমাদের ন্যূনতম বয়স 18 বছর দেখতে পাচ্ছ হতে হবে। পারিশ্রমিক তোমরা কিন্তু 1500 টাকা পেয়ে যাও শুধুমাত্র এই পদের ক্ষেত্রে। আবেদনকারীকে অবশ্যই স্থানীয় কিন্তু হতে হবে যে সুইপার পদের ক্ষেত্রে যারা আবেদন করবে এবং প্রমাণস্বরূপ গ্রাম পঞ্চায়েত প্রধান এর বাসিন্দা সার্টিফিকেট তোমাদের কিন্তু জমা করতে হবে আবেদন ফর্মের সাথে। এবং তোমাদের বলে রাখি এখানে যে নিয়মাবলী রয়েছে নিয়মাবলী কিছু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী অত কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হবে। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। সব পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ, কোনোরকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না। দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ থ্রুতে এখানে তোমাদের নিয়োগটি করা হবে। নাইট গার্ড ও সুইপার পদের আবেদনকারীকে অবশ্যই স্থানীয় হতে হবে। অবশ্যই কিন্তু এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের যে সেখানকার স্থায়ী বাসিন্দা সেই তোমাদের ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাসিন্দা সার্টিফিকেট তোমাদের কিন্তু জমা করতে হবে। ওয়ার্ডেন পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য অবশ্যই কিন্তু তোমাদের হোস্টেলে থাকতে হবে। পদের ইন্টারভিউয়ের জন্য মনোনীত প্রার্থীকে তালিকাকে কিন্তু দেখতে পাচ্ছ যে 9/1/2024 তারিখে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা তোমার ইন্টারভিউয়ের জন্য তোমরা কোয়ালিফাই করো তাদের কিন্তু 9/1/2024 তারিখে তোমাদের কিন্তু লিস্ট করে দেওয়া হবে মাটিয়ালি ব্লক অফিসে, সমস্ত প্রতিষ্ঠানের জেলা ওয়েবসাইটেও তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে জলপাইগুড়ি.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে তাহলে তোমরা কিন্তু সেখানে দেখতে পারবে।
সব পদের ইন্টারভিউ 13ই জানুয়ারি, অবশ্যই কিন্তু 13ই জানুয়ারি তোমাদের সব পদের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে। বেলা দেখতে পাচ্ছ যে 11টা থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক মাটি আলি সমষ্টি উন্নয়নকরণ, সেখানে কিন্তু তোমাদের চালসা জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে তোমাদের কিন্তু ইন্টারভিউটি। 13 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। 30 মিনিট আগে অবশ্যই কিন্তু রিপোর্ট করতে হবে সেই ইন্টারভিউয়ের আগে। ইন্টারভিউ কক্ষে কোনো রকম দেখতে পাচ্ছ ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না, যেমন মোবাইল, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, এই সমস্ত কিছু। ইন্টারভিউ দিনে প্রত্যেক আবেদনকারীকে অরিজিনাল ডকুমেন্ট এবং এক সেট করে জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে। প্রত্যেক আবেদনকারীর নথি অর্থাৎ ডকুমেন্ট যাচাই করার পর নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তাহলে কিন্তু ইন্টারভিউ কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে। তো এই সমস্ত দেখতে পাচ্ছ নিয়মাবলী কিন্তু তোমাদের রয়েছে। তো তোমরা কীভাবে আবেদন সেটা বলে দেবো। নিয়োগ প্রক্রিয়া কিন্তু দেখতে পাচ্ছ কর্তৃপক্ষের নির্দেশিত নিয়ম সবাইকে মানতে হবে। কর্তৃপক্ষ চাইলে কিন্তু আগাম নোটিশ ছাড়া নিয়মাবলী পরিবর্তন করতে পারেন। এতে কোনোরূপ আইনি জটিলতা তৈরি করা যাবে না, অর্থাৎ আইনপত্র জমা করার আগে অবশ্যই নিয়মাবলী একবার ভালো করে তোমাদের কিন্তু দেখে নিতে বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন কী রয়েছে বলে দেওয়া হয়েছে এবং আবেদন ফর্ম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে অন স্ক্রিন, এই যে আবেদন ফর্ম রয়েছে। জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই আবেদন ফর্মটি পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু তোমরা এই আবেদন ফর্মটি পেয়ে যাবে। এখানে তোমাদের ফটোকপি পেস্ট করবে, নাম দেখতে ফাদার্স নেম, ফুল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ, এরপর তোমাদের কোয়ালিফিকেশন, এরপর তোমাদের যে ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনটি ফিল করার পর এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই দিবে। যারা সুইপার এবং অন্যান্য পদের ক্ষেত্রে আবেদন করে তারা কিন্তু তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই কিন্তু প্রধান বা গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা অবশ্যই জমা করবে। তো ফ্রেন্ডস, পুরোপুরি ফর্মটি ফিল করে তোমাদের যে মাটিয়ালি ব্লক রয়েছে সমস্যা উন্নয়নকরণ, সেখানে কিন্তু তোমাদের সেই বক্সে গিয়ে তোমরা কিন্তু জমা করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।